আমার কাছে এরকম রঙিন ছাতা রয়েছে। এবার জাদুর সাহায্যে এই রঙিন ছাতা দিয়ে দেখা যাক কী করা যায়, ম্যাজিকের সাহায্যে তুলে ধরব। আর আমার কাছে এখানে একটা ব্যাগ রয়েছে যাতে বিভিন্ন রঙের রিবনস আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, তো একদিকে আমরা ছাতা রাখলাম, আরেকদিকে আমরা রিবন রাখলাম এবং বিভিন্ন ধরনের রিবন আমরা রাখলাম। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা এই রিবনগুলো দিয়ে কী করতে পারি। লক্ষ্য রাখুন, দেখুন। এইবার দেখা যাক রিবনগুলোকে যদি আমরা ছাতায় প্রতিস্থাপন করে দিই আর ছাতার যে কভার সেটাকে যদি আমরা ম্যাজিক করে নিয়ে আসি তাহলে কেমন হবে। দেখা যাক ছাতার কভার আমাদের সামনে চলে আসবে। দেখুন, ছাতার কভার আমাদের কাছে এখানে চলে এলো আর এই ব্যাগ কিন্তু সম্পূর্ণ খালি। ছাতার কভার চলে এলো। এবার দেখব যে কভার ছাড়া ছাতাটাকে কীরকম দেখতে লাগে, দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন, যা একদম ন্যাড়া ছাতা। তা ন্যাড়া ছাতা কভার ছাড়া তো দেখতে ভালো লাগে না। আমি কভারটা তুলে নিচ্ছি। এই কভার আবার এই ছাতায় যদি আমি প্রতিস্থাপন করে দিই, আবার ছাতার মধ্যে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ম্যাজিকের সাহায্যে যদি লাগিয়ে দিই তাহলে দেখা যাক কেমন হয়। তা আমি কভারটা আবার এই ব্যাগের মধ্যে, লক্ষ্য রাখুন, এই খালি ব্যাগের মধ্যে আবার কভারটা আমি দিয়ে দিলাম আর ছাতাটাকে আবার যথাস্থানে এখানে আমি দিলাম। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই, লেট মি শো ইউ। আমার কাছে এখানে সেই ছাতার বড় কভার যেটা দেখতে পাচ্ছেন রয়েছে। এইবারে এই কভারটাকে আমি আবার ছাতায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে আর রিবনগুলোকে আমি আবার এখানে ফিরিয়ে আনবো। দেখা যাক। দেখা যাক, রেডি, 1 2 and 3। অদ্ভুত ব্যাপার, দেখুন রিবন আবার আগের মতো আগের জায়গায় চলে এসছে আমাদের সামনে, লক্ষ্য রাখুন। আর ছাতার কি অবস্থা, রেডি, 1 2 and 3। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিস ইজ দ্য জাপানিজ ম্যাট অ্যান্ড আমব্রেলা। থ্যাংক ইউ। চলো আজকে পরের ম্যাজিক আপনাদের সামনে, পরের যে ম্যাজিক আপনাদের সামনে দেখানো হবে। আমি